একটা সম্পদ আমরা আমাদের মধ্য থেকে হারিয়ে দিচ্ছি। তৌহিদ একাডেমি আমাদের তারবিয়ত বেবরিজ ইন্টারন্যাশনাল স্কুল, অসংখ্য স্কুল এলাকায় আছে যারা এই শিক্ষা প্রসারে কাজ করে যায়। তাদেরকে দেখলে মনটা জুড়িয়ে যায় যে তারা শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে। মোতাহারদা রেয়ার পাবলিক স্কুল তিনি চালাচ্ছেন। এটা এত বড় একটা অ্যাসেট যেটা কোনো কিছু দিয়েই আপনি এটাকে পূরণ করতে পারবেন না। আপনার সন্তানের সব থেকে বড় অ্যাসেট হচ্ছে শিক্ষা, আর যে কোনো মূল্যে আপনি আপনার সন্তানকে এটা দেবেন। আপনার সন্তানের কাছে আপনার তরফ থেকে সব থেকে বড় গিফট হচ্ছে এডুকেশন। আজকে যে সন্তানের জন্য আপনি 5 তলা বাড়ি বানাবেন, সেই সন্তান সেই বাড়ির ভ্যালু একটা সময় দেবে না। 5 বিঘা জমি কিনেছেন সন্তানের জন্য, তারও কোনো ভ্যালু থাকবে না। ভ্যালু থাকবে এডুকেশনের, শিক্ষার, যে তার পরিবার না, তার গ্রাম এলাকা এমনকি দেশের সে সম্পদ হয়েছে গড়ে উঠবে। আমি ভারতবর্ষের বহু জায়গায় গেছি। ভারতবর্ষে প্রতি বছর বড় বড় ইনস্টিটিউটগুলো আমরা ভিজিট করি। লাস্ট কদিন আগে আলামিন মিশন পশ্চিমবঙ্গের অন্যতম স্কুল, সেখানে গিয়েছিলাম। 2 ঘন্টার একটা মিটিং ছিল। বাংলা থেকে 22 জন গিয়েছিলাম। আগামী 19 তারিখ দুবাই যাওয়ার আছে। কয়েকটা দেশ ভ্রমণ করেছি। সারা পৃথিবী আজ এডুকেশন নিয়ে পড়ে আছে। শিক্ষাকে আরও বেটার কি করে করা যায়, আরও তার জেনারেশনকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা উল্টো ভাবনায় পড়ে আছি। আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন থাকবে, আপনি আপনার সন্তানকে পৃথিবীর সব থেকে বড় যে গিফট, সেই গিফটটা করুন। তাকে শিক্ষার আলোকে আলোকিত করুন। আজকে আমি গর্ব করে বলতে পারি, আজ 10 বছর আগে আমার পরিবারে সরকারি কোনো চাকরিজীবী ছিল না। আজ 2টো WBCS অফিসার, 3টে MBBS, কয়েকটা এই মুহূর্তে লাইনে আছে। আমি জানি না আপনার এই গ্রামের অবস্থা কি আছে। তারপরেও এই যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা, এই স্কুলে যে বাচ্চাগুলো পড়ে বা আরও এলাকায় স্কুল আছে, এর মধ্য থেকে এমন কিছু হিরে লুকিয়ে আছে। এই হিরেগুলো একটা সময় আপনার গ্রামের সার্বিক পরিবর্তন করবে। এই সমস্ত হিরেগুলো আপামর ডেভেলপ করবে আপনার এলাকার। তাদেরকে এই পথ থেকে বঞ্চিত করবেন না। 300-400 টাকা হয়তো এই স্কুলগুলোতে ফিস নেওয়া হয়। যদি 400 টাকা হয় তাহলে এই টাকাটা দিনে 12 টাকা। কখনো কল্পনা করেছেন এই 12 টাকা দিনের খরচে আপনার সন্তান শিক্ষায় শিক্ষিত হবে? এবং সেই শিক্ষায় শিক্ষিত একটা ছেলে আপনার ভবিষ্যতের জন্য একটা সে প্রদীপ, একটা সে লাইট হিসেবে সে জ্বলে উঠবে আপনার জন্য, আপনার গ্রামের জন্য। আপনার এই গ্রামে ডাক্তার তৈরি হবে এবং বিভিন্ন প্রফেশনে তারা থাকবে, বিভিন্ন মানুষ তার কাছ থেকে পরিষেবা পাবে। অতএব আপনি আপনার সন্তানকে শিক্ষার আলো থেকে কোনো মতে বঞ্চিত করবেন না। আপনার দৈনন্দিন যে খরচ, সে খরচ থেকে একটা বাজেট কেটে দিন। আজকে মুসলিমরা পোশাক, তাদের খাওয়া দাওয়া এবং বাড়িঘর, এই 3টেতে যে খরচটা করে, তার 4 ভাগের 1 ভাগ খরচ যদি শিক্ষায় করে, তাহলে আমাদের যে এলাকাগুলো আছে, এলাকাগুলো পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। অতএব আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। রাত অনেকটা গড়িয়েছে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি আপনার সন্তানকে শিক্ষার আলোতে আলোকিত করুন। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন। আপনার পরিবারের কোনো সন্তান যেন শিক্ষার আলো থেকে দূরে না থাকে। আপনার প্রতিবেশী কোনো সন্তান যেন শিক্ষার আলো থেকে দূরে না থাকে। আসুন আমরা এই চেষ্টা চালাই, আমরা মানুষের কাছে বার্তা দিই। আমরা সেই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে তৌহিদ একাডেমির মতো স্কুলগুলোতে নিয়ে যাই এবং তাদেরকে শিক্ষার আলোতে আলোকিত করি। এই কটা কথা বলে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তৌহিদ একাডেমির শ্রীবৃদ্ধি কামনা করে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ অল অফ ইউ। Thank you to respected brother.